মাছ না মাংস? আজকে আমি বানিয়ে দেখাবো একটা এমন রেসিপি যা খেয়ে বোঝাই মুশকিল। আজকের মেনুতে আছে গরম গরম এঁচোড় চিংড়ি। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। জানো, বিয়ের আগে ভাবতাম যে লাইফ শুধু ভালোবাসা দিয়েই ভরা থাকবে, কিন্তু বিয়ের পর বুঝতে পারলাম ভালোবাসার সাথে 3 বেলা রান্নাও ফ্রিতে আসে। আর এই পেঁয়াজটা না কেটে গেলেই মনে হয় নিজের দুঃখটা বেরিয়ে এসছে। আর সত্যি কথা বলতে কি, বাড়ি চালানো কোনো ছোট কথা না, একটা পুরো ডিগ্রি কোর্সের মতো। শুধু সার্টিফিকেটটাই যে পাওয়া যায় না। সকাল থেকে রাত পর্যন্ত একটাই প্রশ্ন, আজকে কি রান্না হচ্ছে? আর যখন খাবারটা মজা হয়ে যায় তখন যদি কেউ বলে আজকে খুব ভালো হয়েছে, ব্যাস ওই কথাটা মনে রেখে এতটা খুশি হয় যে কিছু বলার মতো নেই। চলো চলো, বেশি কথা না বলে সবজিটা জ্বলে যাবে, তারপর আমাকেই শুনতে হবে। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি চিংড়িটা যেমন দেখলে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি তেলে ভেজে নেব। তারপর এঁচোড়টা আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলু আর এঁচোড় নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা তুলে নিয়ে ওটাও ভেজে নিয়েছি। আবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আর একটুখানি গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এই আদা রসুন বাটা, লঙ্কা টমেটো একসাথেই আমি দিয়ে দিয়েছিলাম। খুব ঝামেলাও তো চায় না, তাই একসাথে বেটে দিয়ে দিয়েছিলাম। নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যখন একটু তেলটা ছেড়ে গেল তখন আমি এই এঁচোড়টা আর আলুটা দিয়ে ভালো করে কষতে লাগলাম। ভালো করে কষে আবার এটাকে একটু চাপা দিয়ে রাখবে, কারণ একটু তেল বেরোয়। আর যদি লেগে লেগে যায় তাহলে একটু জল ব্যবহার করতে পারো। এই দেখো আমি উপর থেকে নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। সেটা দুর্দান্ত লাগছিল স্মেলটা, মানে পুরো কিচেনটা আমার এঁচোড় চিংড়িতে ভরে গিয়েছিল স্মেলে। আর এই দেখো আর একটু চিংড়ি যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর দেখো আমার চিংড়ির রঙটা কি সুন্দর হয়েছে। এই ধরনের একবার এঁচোড় চিংড়ি বানিয়ে দেখো, বাড়িতে সবাই তোমার নাম নিতে নিতে আর থকবে না, বারবার এটাই বলবে যে ওটা বানাও ওইটা বানাও। তো চলো, আমার তো এইখানে রেডি হয়ে গেছে। এবারে আমি গরম গরম পরিবেশন করি আর সবাইকে দিই যে কেমন হয়েছে। আর তোমরাও কমেন্টে কিন্তু জানাবে যে কেমন হয়েছে।